বোলার উইকেট পেলে সেলিব্রেশন করবে। বোলারের সেই সেলিব্রেশন নানা গল্পও বলে। সিলেটে উইকেট পাওয়ার পর এই আগ্রাসী নাসুম তেমনই একটা গল্প শোনাচ্ছে। একই সাথে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20তে নাসুমের পারফরমেন্স কোচ ক্যাপ্টেনের মধুর সমস্যাও বাড়াবে। দ্বিতীয় টি-20তে একাদশে সুযোগ পাওয়ার পর ইনিংসের তৃতীয় ওভারেই বোলিং পেয়েছিলেন নাসুম আহমেদ। নিজের প্রথম ওভারেই পেয়েছেন ব্রেক থ্রু, তাও একটা নয় 2 বলে নাসুমের উইকেট 2টা। সেলিব্রেশনে অদৃশ্য ঘুষিটা তখনকারই। এই ঘটনার সিগনিফিকেন্স কি সেটাই আলোচনা করা যাক। রিশাদ হোসেনের আবির্ভাবের পর নাসুম আহমেদ একাদশে নিয়মিত সত্তাটা হারিয়েছেন। পুরনো বলে রিশাদই এখন বাংলাদেশের প্রথম পছন্দের স্পিনার। এদিকে নতুন বলের স্পিনার হিসেবে দলের প্রথম পছন্দ শেখ মেহেদী হাসান। রিশাদের সাথে লড়াই করে জেতা নাসুমের জন্য বেশ কঠিন এই মুহূর্তে। অন্যদিকে শেখ মেহেদীর পারফরমেন্সে আছে খানিক অধারাবাহিকতা। দ্বিতীয় টি-20তে শুধুমাত্র ডাচদের শেষ উইকেটটা জুটেছে মেহেদীর। সোমবার নাসুম নতুন বলে বোলিংও করেছেন, উইকেটও নিয়েছেন। ম্যাচে আউট করেছেন মোট 3 জন ব্যাটারকে। তাই বলতেই হবে নাসুম এই ম্যাচে একটা বার্তা দিয়ে গেছে, তাকে নিয়ে ভাবা যাবে অন্য আঙ্গিকে। পেসারদের ক্ষেত্রেও একটা লড়াই চলমান। স্কোয়াডে 4 পেসারের মধ্যে তাসকিন মুস্তাফিজ অটো চয়েস। সাকিব শরীফুলের মধ্যে খেলবেন যে কোনো একজন। সেক্ষেত্রে সাকিবই হয়তো খানিক এগিয়ে থাকবেন। দ্বিতীয় টি-20র দলে এসে শরীফুলের সাথে রেসে নিজের দূরত্বটা খানিক বাড়িয়ে নিয়েছেন ডানহাতি পেসার। টাইট ইকোনমি রেটের সাথে একটা উইকেট নিয়ে জানান দিয়েছেন মাঝের ওভারে তিনিও হতে পারেন ভালো অপশন। নেদারল্যান্ডসের সাথে প্রত্যাশিতভাবেই ভালো করছে বাংলাদেশ বোলিং ইউনিট, কিন্তু বৃহদাঙ্গিকেও বাংলাদেশের বোলিং লাইনআপ বেশ বৈচিত্র্যে ভরা। বোলিং আক্রমণের প্রতিটা দিকেই আছে যথাযথ ব্যাকআপ। টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং লাইনআপ নিয়েই বাংলাদেশ এশিয়া কাপে যাবে, এটা ফ্যাক্ট। ফয়সাল হাবিব, ৭১।